কিরে আবার ডাকি কেন? আমার সাথে ইফতার করবি? তোর সাথে ইফতার করবো মানে? আমি কোনো বাইরে ইফতার করছি? রোজা রাখছিস তুই? না। তো ইফতার করে কি লাভ? রোজা না হিনাইতে কি হয়েছে? পরিবারের সাথে ইফতার করা শূন্য। আমি কি তোর পরিবারের বাইরে নাকি? আমার সাথে ইফতার করবি? ভাবির সাথে ঝগড়া হয়েছে না? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটা গোপন খবর আছে। বলেন। ফাঁসে তো দুবাই শিপ করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফাঁসে মীরাকে দুবাই শিপ করছে। কবে যাবে কিছু জানেন? তা আমি জানি না ম্যাডাম। বাবা জানে? বড় সাহেব মনে হয় জানে না ম্যাডাম, বড় সাহেব মনে হয় জানে না। আচ্ছা ঠিক আছে, আপনি খেয়াল রাখেন। আর মীরা কোথায় আছে জানেন? ম্যাডাম একটু আগে তো ডেস্কে দেখে আসছি। আচ্ছা, ওর দিকেও খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম। মেরিন, 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 সামি এখন কিন্তু অতিরিক্ত করতেছ। সামি চুপ করে বলতেছি। হ্যালো বল দোস্ত। মিজু একটু বাসায় তো। আর তুই বাসায় তারপর বলতেছি। আচ্ছা আসতেছি থাক। সামির বলো। ফুফা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুফা একটু বাসায় আসেন না। কেন কি হয়েছে? ফুফা আসেন তারপর বলি। হ্যালো। ওই গেল। মা, মার কতক্ষণ লাগবে? আনো না। কি করে এতক্ষণ বলতো? তুমি জানো না মা একটু স্লো। একটু না, এখন তো দেখছি সুপার স্লো। মা একটা মুড়ি বানাতে এতক্ষণ লাগে? আমাকে বলতা। বানাইতে সময় দিবি না, অনেক সময় লাগছে। খালি অস্থির অস্থির। ধর, বাবা কখন আসবে? এই চলে আসবে, সময় হয়ে গেছে। আপু তুমি অনেক ভালো। কি হয়েছে বলতো? কি লাগবে? একটা আইপ্যাড। দরজাটা খুল। ফুফা আসছেন? হ্যাঁ কি এত জরুরি ভিত্তি ডাক লাগা? ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। ফোন করো ওকে। আমি ফোন করছি তো, ফোন অফ। কি হলো, কখন থেকে পাচ্ছ না? এই তো বাসায় আসলাম, নাই ফোন করতেছি, ফোনে পাচ্ছি না। কিরে কি হয়েছে? তোর ভাবিরে খুঁজে পাচ্ছি না। কই গেছে? এটা আমি জানি, জানো তোরে ফোন করতাম। আচ্ছা আচ্ছা, তোমাদের বাসায় জানি তো। উফ, আমাদের বাসায় যাবে কেন? আমার পারমিশন ছাড়াও আমাদের বাসায় যাবেই না। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, তোমার শ্বশুর বাড়িতে খোঁজ নাও। দে তোর শ্বশুরবাড়িতে একটা কল দে। শ্বশুর, ওদের বাসার কারো নাম্বার তো নাই। মানে কি? বাহ অস্থির জামাই হইছস। তাহলে দেরি না করে স্টেটে বাসায় চলে যাও। ধারা এসোস কেন? যা। যাও, আসো না, যাই আপডেট থাকে টাইম জানাবো আমাকে, ঠিক আছে? জি ফুফা। যাও যাও যাও, দেরি করো না। মায়ের মা, খাবারটা তাড়াতাড়ি রেডি করো না। করছে। দাও তো বাবা। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। মায়াস, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোমার আপু কই? বাস কেন? দুলারে কি ভেতরে নিয়ে যা, জামাইয়ের খাবারটা একসাথে দাও। করছি। মায়াস, উনি এখানে কেন আসছে? ওনাকে বল ওনার সাথে আমি কোনো কথা বলবো না, চলে যেতে বল। হা করে তাকায় আসছিস কেন? কি বললাম বল। কেন, উনি কি বলে না নাকি? উনি কানে কম শুনে? যাও। আমি কথা বলতে আসিনি, আমার ভুল হয়েছে, ক্ষমা চাইতে আসছে। ভুল? তোমার আবার ভুল হয় নাকি? মেজিন আমি সরি, আমার মাথা ঠিক ছিল না, মাথা কাজ করছিল না, ক্ষমা করে দাও। আমি সবকিছু এত সহজ না। আমি জানি সবকিছু এত সহজ না, কিন্তু রাগ করে যদি আমাকে দূরে রাখো তো ব্যাপারটা আর ঠিক হবে না। বিশ্বাস করো আর কখনো এরকম হবে না। সরি। তোমার কাছে কি সবকিছু অনেক সহজ মনে হয় সামি? মানে ফুপুর সাথে খারাপ বিহেভ করলা সেটা সহজ, চিলাচিলি করলা সেটাও সহজ, রাগের মাথায় আমার গায়ে হাত তুলতে চাইলা সেটাও সহজ, সবকিছু সহজ। আবার বাসায় চলে আস ক্ষমা চাইতে, এটা তো আরো সহজ। আমাদের সব ছেলেদের এটা একটা সমস্যা, কোনো কিছু যদি সহজে পেয়ে যাও সেটা মূল্য দিতে বোঝো না। মেহরিন আমি সরি, বিশ্বাস করে এরকম আর হবে না প্লিজ। মেহরিন তুমি আমার ঘর, ঘর ছাড়া মানুষ থাকতে পারে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? বিশ্বাস করো আর কখনো এরকম হবে না। সরি। বাবা তুমি কি জানো ফাহাদ যে কোম্পানি টাকা দুবাইতে ইনভেস্ট করতেছে? হ্যাঁ জানি। কিসে ইনভেস্ট করতেছে জানো? ও তো বললো যে দুবাইতে কোম্পানির জন্য কিছু রিলেটেড ব্যবসায় ইনভেস্ট করবে। নো বাবা, আমি কি? ও দুবাইতে একটা ভিলা কিনছে নিজের জন্য, আর ওখানে শিফট হওয়ার প্ল্যান করছে। আর মীরা মেয়েটাকে নিয়ে যাবে সাথে। হোয়াট? ইয়েস। বাবা তোমার একটা কথা বলি, হ্যাঁ বল। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট রাইট? ভেরি রাইট। আমি এখন থেকে যেই ডিসিশন নিব এটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ। ওকে শিওর। দুবাইতে নিজের জন্য ভিলা কিনছে, তারপর মীরাকে নিয়ে ওখানে সেটেল করবে। সেম সেম। বাবা, তুমি আমার ছেলে, ছেলেরা বাবার কাছে সবকিছু চাইতে পারে। তোমার যখন যেটা প্রয়োজন তুমি আমাকে নির্দ্বিধায় বলবে। জি আব্বা, আমার প্রয়োজন হলে অবশ্যই বলবো। মায়াস আসি তাহলে, তুমি ফ্রি থাকতে চলে এসো। জি দুলা ভাই। আর কিছু দরকার হলে আমাকে কল করো। আচ্ছা। চলো। সামি, আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু অনেক শান্তি আছে। কারণ এই বাসায় প্রতিযোগিতা নেই, আছে শুধু বোঝাপড়া। কিন্তু আমরা অনেকেই ভাবি সুখ মানে বড় বাড়ি, দামি আসবাব, ঝকঝকে তকতকে রঙিন জীবন। কিন্তু আমি শিখেছি সুখ মানে এক কাপ চা আর একজন আপন মানুষ। আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু আমরা দুজনে এখানে সমান, কেউ বড় না কেউ ছোট না। একদম ঠিক, যে বাসায় সম্মান আছে সেটি আসলে রাজপ্রাসাদ। কিন্তু সামির অনেক কষ্ট হলে খুব ভয় করে। কষ্ট তো থাকবেই, আমরা শিখবো কিভাবে হাতে হাত ধরে কষ্ট পাড়ি দেওয়া যায়।
তাহলে আমরা কি শিখলাম? এই যে কম থাকলেও কিভাবে সুখে থাকা যায়, অভিমান মানে ভেঙে পড়া না, বোঝাপড়া নিয়ে জড়িয়ে থাকা। এটা কি তোর ফাইনাল ডিসিশন? জি বাবা। আরেকবার কি একটু ভেবে দেখবি? বাবা কিন্তু আসলে এত ভাবার কিছু নেই। দেখো, একটা লোভী মানুষের সাথে মানিয়ে নেওয়া যায়। আমি অনেক চেষ্টা করেছি তো, কিন্তু একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে আমার লাইফ স্পেন্ড করতে পারবো না। তো এখন কি করতে চাস? তুমি জামশেদ সাহেব আর মীরাকে ডাক দাও। আচ্ছা স্যার, ওর সাথে কি তোমার? ওর সাথে আমার কি হবে? ও আমার অফিসের স্টাফ। এই মেয়ে, কয়দিন হয়েছে অফিসে জব করো? ম্যাডাম বেশি দিন কয়েকদিন লিছে। ওর সাথে কি তোমার? ম্যাম উনি তো আমার বস। বস না? তাই? দেন হোয়াট ইজ দিস? এইসব করতে আসো অফিসে? এটা তোমার ডিউটি? পিচ্ছি মেয়ে কোথাকার। এন্ড ইউ, দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো, উইদিন 7 ডেজ অফিসে ফেরত দিবা। স্যার, আমি তোমাকে অলরেডি এক্সপ্লেন করেছি টাকাটা কোথায় গিয়েছে, আর এটা রিটার্ন আনতে কতদিন লাগবে। তুমি চাইলে তো আমি টাকা দিতে পারবো না। তোমার সব ভুগি চুগি শোনার টাইম আমার নেই, ঠিক আছে? বাবা প্লিজ এখানে ইন্টারভিউ করো না। উইদিন 7 ডেজ টাকা সব ফেরত দিবা, নাহলে আমি তোমাকে পুলিশে দিব। হোয়াট? ইয়েস, এন্ড ইউ আর ফায়ার্ড, ইউ টু। সেই উইদিন 7 ডেজ টাকা সব ফেরত দিবা, নাহলে আমি তোমাকে পুলিশে দিব।